সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। এ হায়াত ফুরে যাবে, থাকবে না কেউ হবে। এ হায়াত ফুরে যাবে, থাকবে না কেউ হবে। দিন মাস গড়ে গড়ে শত কোটি কাল, কবরের দেশে রবে দিন অধিকাল। এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। সকালের পাখিরা নীর ছেড়ে দূরে, মুক্ত বাতাসে উড়ে যায় সাদা দূরে। সকালের পাখিরা নীর ছেড়ে দূরে, মুক্ত বাতাসে উড়ে যায় সাদা দূরে। রিজিকের লাগি তারা বিদিকের নীর ছাড়া, রিজিকের লাগি তারা বিদিকের নীর ছাড়া। শূন্য তরিতে বাঁধে জীবনের পাল, এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। বিকেলের সূর্যটা মিশে যায় ওই সময়ের ফাঁকে, তাই দৃষ্টিতে রয়। বিকেলের সূর্যটা মিশে যায় ওই সময়ের ফাঁকে, তাই দৃষ্টিতে রয়। উড়ে যায় দিনক্ষণ, কুরে খায় ব্যথাগণ। উড়ে যায় দিনক্ষণ, কুরে খায় ব্যথাগণ। জীবন সাজাতে আজ কত না বেহাল, এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। আমাদের জীবন দিন শেষ রাত, একে একে চলে যায় কত না হায়াত। আমাদের জীবন দিন শেষ রাত, একে একে চলে যায় কত না হায়াত। পৃথিবীর পথে তাই অকারণে খুঁজে ঠাই, পৃথিবীর পথে তাই অকারণে খুঁজে ঠাই। থাকবো না বনিতে, মরে যাব কাল। এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। এলোমেলো লাগে সাজানো সকাল, গোছালো সময় আর থাকবে না কাল। السلام عليكم ورحمة الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল ইকতিবাস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত নাহু সরফের ফ্রি 10টি ক্লাসের প্রথম ক্লাস আজকে আমরা যুক্ত হয়েছি। তো আমার কথা শোনা যাচ্ছে কিনা, সাউন্ড স্পষ্ট কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু জানাও কমেন্ট করে। আমাদের এই ক্লাসগুলো মূলত হবে নাহুকে কেন্দ্র করে। আমাদের যে 10টি ক্লাসের সবগুলোতেই মৌলিক আলোচনা হবে নাহু, এবং যে আলোচনা হবে তার উপর পর্যাপ্ত পরিমাণে অনুশীলন হবে।
নাহুরু 10টি টপিক, 10টি মৌজু আমরা নির্ধারণ করেছি। এই 10টি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে এই 10টি বিষয় আমরা তোমাদেরকে আগেও দেখিয়েছি এবং আজকেও দেখিয়ে দেবো আবারও। আরবি ভাষা আসলে আমরা অনেকেই দেখা যায় দীর্ঘ সময় নিয়ে আরবি ভাষা পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি বা নিজের মতো করে বিভিন্ন জায়গা থেকে পড়ছি, কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের সেই দুর্বলতা কাটছেই না। ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে হয়তো আমরা আরবি ব্যাকরণ পড়া শুরু করেছি, আরবি সাহিত্যের কিতাবগুলো পড়া শুরু করেছি, কিন্তু আমাদের সেই দুর্বলতাগুলো এখনো রয়ে গেছে। তো এর কারণ কি? এর কারণ আমার ছাত্র জীবন এবং শিক্ষক জীবন থেকে যতটুকু বলা যায় সেটা হচ্ছে, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে অনুশীলন না করা। সবচেয়ে বড় কারণ হচ্ছে প্রথমত অনুশীলন না করা। আমরা এসো আরবি শিখি বা আরবি শিখার যে প্রাথমিক কিতাব হিসাবে মাদারীসায় পড়ানো হয়, এসো আরবি শিখি, তামরিন, এই কিতাবগুলো সম্পূর্ণ অনুশীলন কেন্দ্রিক। নাহুর যে কায়দা পড়ানো হয় সাথে সাথে সেটার অনুশীলনও করানো হয়। প্রত্যেকটা বাক্য একটা নিয়ম বলা হলো, এই নিয়মে কিভাবে বাক্য তৈরি করতে হবে, কোথায় জবর হবে, কোথায় জের হবে, এগুলো পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করানো হয়। তো দেখা যায় এরপরে আমরা নাহুর কিতাব পড়েছি, এসো নাহব শিখি পড়েছি, হাদায়াতুন নাহু পড়েছি, কাফিয়া পড়েছি, কিন্তু ওই এসো আরবি শিখিতে আমরা যেটা পড়েছি ওইটা যেভাবে আমাদের মনে আছে, অন্যগুলো আমাদের সেভাবে মনে নেই, জেহেনে নাই। এর কারণ হচ্ছে, কারণ অন্যগুলো আমরা শুধু মুখস্থ করেছি, শুধুই মুখস্থ করেছি, অনুশীলনের সুযোগ আমরা পাইনি। তো সেই চিন্তা থেকে শিক্ষক জামানায়ও দেখা যেত আরবি সাহিত্যের কিতাবগুলো যখন পড়ানো হতো, সব জায়গায় নিয়মের সাথে সাথে ছাত্রদেরকে মূল কিতাব থেকে বিষয়গুলো দেখানো হতো, যে এই বিষয়ে না হয় মৌলিক কিতাবগুলোতে কি আছে, এবং পর্যাপ্ত পরিমাণে অনুশীলন করানো হতো। আমাদের এই দর্শগুলোতেও মূলত দু চারটা নিয়ম হয়তো বলা হবে, এরপরে পর্যাপ্ত পরিমাণে অনুশীলন রাখা হবে। অনুশীলনটা হচ্ছে মৌলিক বিষয়। দ্বিতীয়ত যে সমস্যা, সেটা হচ্ছে যখন আমাদের সমস্যাগুলো জানা হবে তখন সমাধান করা সহজ, কিন্তু সমস্যাটাই যদি আমরা ধরতে না পারি বা সমস্যা কোথায় সেটা যদি না বুঝি, তাহলে তো সমাধান অনেক কঠিন বিষয়। এই কারণেই আমরা শুরুতে সমস্যাগুলো নিয়ে একটু আলোচনা করি। দ্বিতীয়ত হচ্ছে, দেখো যে আমরা বাঙালি হিসেবে শুরুতে কিন্তু আমরা বাংলাটা বলি। যখন আমরা বাংলাটা বলা শুরু করি, একজন সাধারণ মানুষ দিন মজুর হতে শুরু করে সবাই কিন্তু বাংলাটা আমরা বলতে পারি। কোনো ব্যাকরণ বা কোনো গ্রামার, কোনো কিছুরই কোনো প্রয়োজন পড়ে না, নাহুর প্রয়োজন পড়ে না। এর পরবর্তীতে যখন আমাদেরকে বাংলা ব্যাকরণ বোঝানো হয়, তখন আমরা খুব সহজে বুঝি। হ্যাঁ, আমাদের ভিতরে একটা ইয়ে আছে যে বাংলা ব্যাকরণ কঠিন, বাংলা কঠিন, কিন্তু বুঝতে সমস্যা হয় না। বাংলাতে কথা বলতে আমরা সবাই পারি, কারণ হচ্ছে বাংলা আমাদের মাতৃভাষা। তো কথা বলতে বলতে বাংলায় কথা বলাটা চলে আসে। আগে আমরা বাংলা ভাষা শিখি, এরপরে হচ্ছে আমরা ব্যাকরণ দিয়ে এটাকে আরো সৌন্দর্য কিভাবে আনা যায়, কিভাবে আরো সুন্দর করা যায়, আরো মাধুর্যের সাথে বলা যায়, সেটা চেষ্টা করি। অথচ আরবের ক্ষেত্রে আমাদের সম্পূর্ণ বিপরীত হয়। যেখানে আরবি একটা ভিনদেশী ভাষা, আমাদের মাতৃভাষা না, প্রয়োজন ছিল আগে আমরা ভাষাটা আত্মস্থ করব, নিজেদের মতো করে আমরা ভাষাটা শিখব। যখন আমি একটা বাক্য বলতে চাই তখন ফেয়াল কোথায় বলবো, ফাইল কোথায় বলবো, এগুলো মুখস্থ পরে। আগে শুধু আমি ব্যবহারটা দেখে ওইভাবে বলা শিখবো, মুখে মুখে বলা শিখবো, তারপরে আমি ব্যাকরণের প্রয়োগ শিখবো এবং আমার বলাটাকে আরো সুন্দর সঠিকভাবে করব, আরো সুন্দরভাবে বলার চেষ্টা করব। কিন্তু আমাদের এখানেও দেখা যায় বিপরীত। আমরা কি করি, আরবি সাহিত্যের বই এবং ব্যাকরণ একই সাথে শুরু করি, এবং চতুর্থ পঞ্চম শ্রেণী থেকে দেখা যায় আমাদের দুইটা বই থাকে পৃথক পৃথক। একটা আরবি প্রথম পত্রের বই, একটা আরবি দ্বিতীয় পত্রের বই। একটা একটা চতুর্থ শ্রেণীর ছাত্র, সে যখন দু চারটা শব্দই জানে না, হাদা কিতাবুন, এখানে হাদা অর্থ কি আর কিতাবুন অর্থ কি, যেখানে সে এটাই বুঝতেছে না, সেখানে আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে হাদাটা মুক্তাদা, কিতাবুনটা খবর। সেখানে আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে হাজা ইসমুল ইশারা, এরপরে হাজাল কিতাবু, হাজা ইসমুল ইশারা, আল কিতাবু মুশারুন ইলাইহি।
যেখানে সে দুই চারটা শব্দই জানে না, সেখানে আমি তাকে বলি যে মুজাফের মধ্যে কখন আলিফ লাম হবে না, মুজাফের ইলাইহিতে সবসময় কাসরা হবে। তো এখন একটা ছেলে, সে কি শব্দার্থ মুখস্থ করবে নাকি ব্যাকরণটা মুখস্থ করবে? তার দুই দিকের দোদুল্যমানতার কারণে তার দেখা যায় কোনোটাই হয় না। এই কারণে আমাদের আগে শিখতে হয় ভাষা, তারপরে ব্যাকরণের মাধ্যমে সেটাকে আরো মজবুত করতে হবে আমার ভাষাকে, এবং আমার ভাষা যে সঠিক, এটা যে সঠিকভাবে আমি বলতে পারছি, সেই দৃঢ় বিশ্বাস আমার ভিতরে আনতে হবে। এর আগ থেকে, অনেক আগ থেকেই মেসেজ আসতেছে যে ব্যাকরণে কিছু ক্লাস নেওয়ার জন্য, নাহর কিছু ক্লাস নেওয়ার জন্য, সরফের কিছু ক্লাস নেওয়ার জন্য। কিন্তু এই দর্শকগুলোর আগে কখনো আমরা নাহর কোনো কোর্স, ফ্রি ক্লাস আমরা নেইনি, এবং খুব শীঘ্রই আমরা এটা নেবও না। আমরা যে কোর্সগুলো করাই সেখানে আমরা ভাষার কোর্স করাই, ব্যাকরণের কোর্স আমরা করাই না। এখন এই ক্লাসগুলো আমরা যে 10টা ক্লাস নিব, এখানেও দেখা যাবে অনেকে অনেক কিছু বুঝবেন না, বলবেন যে আমি এই বিষয়টা বুঝিনি। আসলে বুঝার জন্য আপনার যে মারহালাগুলো পার হয়ে আসার কথা, সেগুলো তো আপনি পার হয়ে আসেন। মাঝখান থেকে হুট করে এসেই তো আপনি যে কোনো জায়গায় ধরলে বুঝবেন না, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনাগুলো শুরু করি। আলোচনা শুরুর আগে আমরা আবারও আপনাদেরকে কোন কোন বিষয়ে আমাদের আলোচনা হবে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এর আগে আপনি একটু আমাদেরকে জানান যে আপনারা কে পড়াশোনার কোন স্তরে আছেন, কারণ তাহলে আমাদের আলোচনা করতে সহজ হবে। আপনাদের অবস্থা অনুযায়ী তো আমাদেরকে দর্শকগুলো নিতে হবে। যদি আপনারা জানান যে আপনারা কে কোন ক্লাসে পড়ছেন বা কোন ইয়ারে পড়ছেন, সেগুলো একটু, সে বিষয়টা একটু জানান, তাহলে আমরা আপনাদের অবস্থা অনুযায়ী কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আমাদের আজকের দর্শ, প্রথম দর্শ হচ্ছে আল মুযাকারাতুল আম্মাতু হাওলা আত-তাওয়াবি'। আল মুযাকারাতুল আম্মাতু হাওলা আত-তাওয়াবি'। আল মুযাকারাতুল আম্মাতু হাওলা আত-তাওয়াবি', হচ্ছে তাওয়াবি' সম্পর্কে কিছু সাধারণ আলোচনা। আল মুযাকারাতুল আম্মাতু হাওলা আত-তাওয়াবি', তাওয়াবি' সম্পর্কে কিছু সাধারণ আলোচনা, এটা হচ্ছে আজকে আমাদের দর্শের আলোচনার বিষয়। দ্বিতীয় দ্বিতীয় বিষয় হচ্ছে, এরপরে আমরা ধারাবাহিকভাবে তাওয়াবিয়ার যে প্রকার আছে 5টা, এই প্রকারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারিফুন নাত ওয়া মানউতিহি ওয়া আকসামুহু ওয়াল মুযাকারাতু হাওলা ইআরাবিহি। নাতের পরিচয়, মানউতের পরিচয়, এবং সেগুলোর প্রকার, কখন জবর হবে, এরাব কখন কি হবে, জবর জের পেশ কখন কি আরাব হবে, সেগুলো নিয়ে আলোচনা হবে দ্বিতীয় দর্শে। তারপরে হচ্ছে তারিফুল বাদাল ওয়া আকসামু ওয়াল মুযাকারাতু হাওলা জামিআল আকসাম, বদলের পরিচয় এবং বদলের প্রকার, সাথে রয়েছে বদলের সকল প্রকার সম্পর্কে আলোচনা। আত-তাওকিদ ওয়া নিসবাতুহু মা কাইফিয়াতিহি, তাওয়াবিয়ার তৃতীয় প্রকার তাওকিদ, এবং কখন তাওকিদটাকে কিভাবে ব্যবহার করতে হবে সে বিষয়ে আলোচনা। তারপর পঞ্চম ক্লাসে রয়েছে আতফুল বায়ান ওয়া মুনাসাবাতুহু মা বাদালিল কুল্লি। আতফুল বায়ান ওয়া মুনাসাবাতুহু মা বাদালিল কুল, আতফুল বায়ান এবং বদলুল কুলের সাথে তার সম্পর্ক কি। আতফুল বায়ান, বদলুল কুলের সাথে তার সম্পর্ক কি। তারপর আল আতফু বিল হুরুফ ওয়া হুরুফুল আতফ, আল আতফু বিল হুরুফ, এবং মানে ওই যে মাতুফ আলাইহির আলোচনা, এবং হরফুল আতফ কি কি, সেগুলো কখন ব্যবহার হবে সে সম্পর্কিত আলোচনা। এ গেল তাওয়াবিয়ার যে 5 প্রকার, তাওয়াবি সম্পর্কে বিস্তারিত আলোচনা এখানে শেষ। এরপরে রয়েছে তারিফুল ইস্তিসনা ওয়া ইআরাবুল মুস্তাসনা বিইল্লা, ইস্তিসনা এর পরিচয়, এবং যখন ইস্তিসনাটা ইল্লা সহকারে আসবে তখন মুস্তাসনার এআরাব কি হবে, ওয়া ইআরাবুল মুস্তাসনা বিইল্লা, মুস্তাসনার এআরাব সম্পর্কে আলোচনা। তারপর রয়েছে আল ফাইল ওয়া মুওয়াফাকাতুহু বিল ফিআল, ফাইল এবং ফিআলের সাথে ফাইল কেমন হবে, কখন ফিআল মুজাক্কার হলে ফিআল মুজাক্কার হবে, ফাইল মুআন্নাস হলে ফিআল মুআন্নাস হবে, ফাইল জমা হলে ফিআল জমা হবে, ফাইল জমা হলে ফিআল এক বচন হবে, এরকম কখন ফাইল ফিআলটা ফাইলের অনুরূপ হবে, কখন ফাইল থেকে ভিন্ন হবে, এই আলোচনা। এরপর রয়েছে আল ইযাফাতু ওয়া আনওয়াউহু আহকাম,
মুজাফ মুজাফুন ইলাইহি বা ইজাফাত এবং ইজাফাতের প্রকার তার সকল বিধিবিধান সহ। ইসমুত তাফদিল ওয়া আনওয়াউহু মা আহওয়ালিহি। ইসমুত তাফদিল এর পরিচয়, তার প্রকার এবং ইসমুত তাফদিল কি কিভাবে ব্যবহার করতে হয় এই সম্পৃক্ত আলোচনা। তো আমরা এখন আমাদের যে আজকের যে মৌলিক আলোচনা সে আলোচনাতে যাচ্ছি তাওয়াবিয়ার। তাওয়াবিয়া সম্পর্কে সাধারণ আলোচনা, সেখানে আমরা যাচ্ছি। স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা লেখাগুলো জানো। আর দর্শের শুরুতে বলেছি যে আমাদের দর্শে মৌলিক বিষয় থাকবে অনুশীলন। আমরা দু চারটা নিয়ম বলবো, সেগুলো তো নোট করবেই, কিন্তু মৌলিক বিষয়টা থাকবে অনুশীলন। এই কারণে সকলে সক্রিয় থাকার চেষ্টা করব। দু চারটা নিয়ম বললে সেটা লিখবা, আর যখন যে প্রশ্ন করা হয় প্রশ্নগুলোর উত্তর করবা। যেহেতু অনুশীলন, অনুশীলনের জন্য তো তোমাকে কথা বলতেই হবে, এছাড়া তো অনুশীলন সম্ভব না। এই কারণে যখন যে প্রশ্ন করা হবে প্রশ্নগুলোর উত্তর করবে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এই দর্শগুলোতে যারা সবচেয়ে বেশি সক্রিয় থাকবেন, নিয়মিত যদি হোমওয়ার্ক দেওয়া হয় হোমওয়ার্কগুলো জমা দিবেন, এরপরে প্রশ্নগুলোর উত্তর করবেন, প্রতিটি দর্শে অংশগ্রহণ করবেন। আমরা চেষ্টা করব, যদি কেউ আমাদের কাছে মনে হয় যে সক্রিয় ছিল এবং চেষ্টা করেছে সর্বোচ্চ, তাকে আমাদের পক্ষ থেকে কিছু পুরস্কারের ব্যবস্থা আমরা রাখবো তার জন্য। ঠিক আছে, তো চলুন আমরা আমাদের আজকের যে মূল আলোচনা তাওয়াবিয়া সেখানে যাই। আর তাওয়াবিয়া, প্রথমে শব্দটা সম্পর্কে আলোচনা দেখি। এই শব্দটা কোত্থেকে আসলো, কি বিষয়। তাওয়াবিউ জামউ তাবিঈন, মিন তাবিআ ইয়াতবাউ, অনুসরণ করা। বিষয়গুলো যেটা যেভাবে বলা হয় সেভাবে একটু খেয়াল করার চেষ্টা করবেন। তাওয়াবিয়া এই শব্দটা হচ্ছে জমা। তাওয়াবিয়া এটা তাবিউন এই শব্দের জমা। তাওয়াবিয়া এটি তাবিউনের জমা। যেহেতু অনুশীলন আর প্রশ্ন করা হবে, প্রশ্নের উত্তর করতে হবে, এই ক্ষেত্রে আরবি কিবোর্ড রাখার চেষ্টা করবেন। তাওয়াবিয়া এটি তাবিউনের জমা। আচ্ছা, আর তাবিউন ইসমুল ফাইল, ফাইলুন, সেখান থেকে তাবিউন ইসমুল ফাইল। এরপরে হচ্ছে মিন তাবিআ ইয়াতবাউ, ইসমুল ফাইল হচ্ছে তাবিআ ইয়াতবাউ, বাবু সামিআ ইয়াসমাউ থেকে আত্তাবাউ মাসদার, সেখান থেকে ইসমুল ফাইল, অর্থ হচ্ছে তাবিআ ইয়াতবাউ, অনুসরণ করা। তাবিআ ইয়াতবাউ, অনুশীলন করা। তো তাবিআন অনুশীলনকারী, আর তাওয়াবিআ অনেকজন অনুশীলনকারী। তাবিআন অনুশীলনকারী। আমরা আগে শাব্দিক অর্থ বুঝি, এরপর আমরা বুঝতে চেষ্টা করব যে কোথায় কার সাথে কি অনুসরণ করছে, এর নাম কেন আসলো, আমরা বোঝার চেষ্টা করব। তো তাবিআ ইয়াতবাউ অনুসরণ করা, তাবিউন অনুসরণকারী, তাওয়াবিআ মানে হচ্ছে অনেকগুলো অনুসরণকারী। শাব্দিক অর্থ আমরা বুঝলাম, আর মানে হচ্ছে, কথাগুলো স্পষ্ট হচ্ছে কিনা, বুঝতে পারছো কিনা। তার মানে হচ্ছে এখানে অনুসরণের কোন একটা বিষয় থাকবে, তাওয়াবিআর ভিতরে অনুসরণ করার একটা বিষয় থাকবে। ঠিক আছে, চলো সামনে যাই। তা মনে রাখবা, তাবিউনের জমা হচ্ছে তাওয়াবিউ, তাবিআ ইয়াতবাউ অনুসরণ করা, সেখান থেকে তাবিউনটা ইসমুল ফাইল। আচ্ছা, এখানে কিছু বাক্য লেখা আছে, আমরা এগুলো সম্পর্কে একটু আলোচনা করি। আচ্ছা, প্রশ্নটা আবারও করছি যে প্রয়োজনীয় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে, অযথা কমেন্ট করার দরকার নেই। যে প্রশ্নটা করা হয়েছিল যে কে পড়াশোনা কোন স্তরে আছেন, কোন ইয়ারে আছেন, কোন ক্লাসে আছেন, সেটা একটু জানানোর চেষ্টা করেন। আচ্ছা, আমরা একবারে শুরু থেকে আলোচনা শুরু করব। তাওয়াবিয়ার আলোচনা শুরু করার আগে কিছু প্রাথমিক বিষয় আমরা আলোচনা করব। আমেল এবং মামুল, এই দুটো শব্দের সাথে কারো পরিচয় আছে? আমেল, মামুল, এই দুইটা শব্দের সাথে কারো পরিচয় আছে? আচ্ছা, আমরা প্রথমে এই দুইটা শব্দ একটু চেনার চেষ্টা করি, তাহলে আমরা এটা চিন্তা আমাদের জন্য সুবিধা হবে। দেখো, আমরা মারফুআত পড়েছি, মানসুবাত পড়েছি, মাজরুরাত পড়েছি। মারফুআত মানে হচ্ছে যেগুলোতে রাফা হবে, মানসুবাত যেখানে নসব হবে, মাজরুরাত যেখানে জ্বর হবে। আচ্ছা, সবাই বলছে যে না,
সমস্যা নেই, আমরা আলোচনা করছি। তো এই যে রফা হবে, রফা হওয়ার তো একটা কারণ আছে। মানসুব হবে, নসব হবে, নসব হওয়ার একটা কারণ আছে। তারপরে কাসরা হবে, কাসরা হওয়ার একটা কারণ আছে। যার কারণে রফা হয় তাকে বলা হয়, যার কারণে রফা হয়, যার কারণে নসব হয়। রফা মানে পেশ, বাংলায় বলি। যার কারণে পেশ হয়, যার কারণে জবর হয়, যার কারণে জের হয়, যেগুলো কারণ সেগুলোকে বলা হয় আমেল। সেগুলোকে বলা হয় আমেল। যেমন আমরা জানি ফাইলের মধ্যে রফা হয়। ফেআইল তার ফাইলের মধ্যে রফা দেয়। ফেআইল তার ফাইলের মধ্যে রফা দেয়। আমি কথাগুলো বারবার বলছি, যাদের লেখার দরকার হয় লিখে নাও, না হয় বারবার শোনো মনে রাখার জন্য। ফেআইল ফাইলের মধ্যে রফা দেয়। তাহলে ফেআইলটা হলো আমেল, আর রফা দেয় ফাইলের মধ্যে, ফাইলটা হলো মামুল। ফেআইলটা রফা দেয়, ফেআইলটা হলো আমেল। ফাইলকে রফা দেয়, ফাইলটা হলো মামুল। যেমন যা রজুলুন, যা রজুলুন, একজন লোক এসেছেন। যা রজুলুন, একজন লোক এসেছেন। এই বাক্যের মধ্যে তুমি দেখো যে একজন লোক এসেছেন, তাহলে আসা এটা হচ্ছে ফেআল, যা হচ্ছে ফেআল। একই সাথে তোমরা এখানে কিন্তু তারকিবগুলো পেয়ে যাবে। আমরা তারকিবগুলো সহায় আলোচনা করবো, যেহেতু তোমাদের একদম শুরু থেকে আলোচনাটা করার প্রয়োজন পড়ছে। তো যা আটা হচ্ছে ফেআল, রজুলুনটা হচ্ছে ফাইল। তাহলে আমরা এই কথাটাও বলতে পারি, যেহেতু যা ফেআল রজুলুন ফাইল, যা ফেআল রজুলুনের মধ্যে পেশ দিয়েছে। যা ফেআল রজুলুন ফাইল, তো ফেয়াল ফায়ারের মধ্যে পেশ দেয়, তাহলে যা আটা রজুলনের মধ্যে পেশ দিয়েছে, এতটুকু বুঝে গেল কথা। যা এই ফেয়ালটা রজুলনের মধ্যে পেশ হওয়ার কারণ, যা ফেয়ালটা রজুলুন শব্দে পেশ হওয়ার কারণ। এ পর্যন্ত কথা বুঝে গেল? আচ্ছা, তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে যা আটা হচ্ছে আমেল। আমরা বলেছিলাম যার কারণে হরকত হয়, জবরজের পেশ হয়, সেটাকে বলা হয় আমেল। যার মধ্যে জবরজের পেশ হয় সেটাকে বলা হয় মামুল। তাহলে এখানে যা আর কারণে পেশ হয়েছে, তাহলে যা আটা আমেল, রজুলুনটা মামুল। যা আমেল, রজুলুন মামুল। আচ্ছা, যা আমেল, রজুলুন মামুল। আশা করি এই পর্যন্ত স্পষ্ট। এখন এই পর্যন্ত বুঝে গেলে সামনে বোঝা আমাদের জন্য অনেকটা সহজ হয়ে গেল। এখন দেখো, যা আর কারণে রজুলনের মধ্যে পেশ হয়েছে বুঝলাম। দ্বিতীয় বাক্য যা আর কারণে রজুল, দ্বিতীয় বাক্যটা হচ্ছে যা রজুলুন শরীফুন। যা রজুলুন শরীফুন, একজন ভদ্রলোক এসেছেন। একজন ভদ্রলোক এসেছেন। এখন রজুলুনটা তো যা আর ফাইল হওয়ার কারণে পেশ হয়েছে বুঝলাম। যা আটা ফেআইল, আমেল, রজুলুনটা মামুল। যা আমেল, রজুলুন মামুল। তো যা আর কারণে রজুলনের মধ্যে পেশ হয়েছে বুঝলাম, কিন্তু শারিফুনের মধ্যে পেশটা কেন হলো, এটা হলো প্রশ্ন। আর ওইটাই হচ্ছে আমাদের তাওয়াবিয়ার আলোচনার ক্ষেত্র। ঠিক আছে, রজুলনে পেশ হলো বুঝলাম, এটা যা আর মামুল, এই কারণে পেশ, কিন্তু শারিফুনে পেশটা কেন হলো, এটা হচ্ছে প্রশ্ন, এবং এটা আমাদের আলোচনার জায়গা। একইভাবে যা আর রশিদুন ওয়া খালিদুন, রাশেদ এবং খালেদ আসলো। তো যা আর রশিদুন পর্যন্ত তো তারকিব জানা আছে, ফিআল এবং ফাইল। এখানে আমরা রাশেদ আসলো বুঝলাম, রাশেদটা যা আর ফিআলের ফাইল, যা ফিআলের ফাইল হওয়ার কারণে যা ফিআল রশিদুন ফাইল, যা এটা আমেল, রশিদুনটা মামুল। বুঝলাম, পেশ হলো, কিন্তু খালিদুনের মধ্যে পেশটা কেন হলো, এই প্রশ্নের উত্তর খোঁজাই হচ্ছে আমাদের আজকের দর্শের আলোচনার বিষয়। ঠিক আছে, এখানে পেশটা কেন হলো। একইভাবে দেখো, সাআলাল মুআল্লিমু তিলমিদাহু খালিদান। সাআলাল মুআল্লিমু তিলমিদাহু খালিদান, শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করেছেন। আমরা জানি মাফউল, মাফউল কাকে বলে, কোনো কাজ যার উপর পতিত হয়। মা ওয়াকা আলাইহিল ফিআলু, এরকম হয়তো খুব কাছাকাছি হয়তো আরবি সংজ্ঞাটা। যেমন আমি খেয়েছি, যা খেয়েছি সেটা মাফউলুন বিহি। আমি পড়েছি, কি পড়েছি, আমি একটি বই পড়েছি, বইটা মাফউলুন বিহি। আমি লিখেছি, একটি বাক্য লিখেছি, এই বাক্যটা হচ্ছে মাফউলুন বিহি।
শিক্ষক জিজ্ঞাসা করেছেন, কি জিজ্ঞাসা করেছেন সেটাও মাফউলুন বিহি, কাকে জিজ্ঞাসা করেছেন সেটাও মাফউলুন বিহি। তো মাফউলের মধ্যে জবর হয়, মাফউলের মধ্যে জবর হয় সেটা আমরা জানি। তো শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করলেন, সাআলাল মুআল্লিমু তিলমিদাহু, শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করলেন। তো ছাত্র এটা মাফউলুন বিহি, এবং মাফউল হওয়ার কারণেই এখানে জবর হয়েছে, মাফউল হওয়ার কারণেই জবর হয়েছে। তাহলে সাআলা হলো আমেল, তিলমিদাহু এটা হলো মামুল, সাআলার মাফউল যেহেতু, তাহলে সাআলার মামুল হলো তিলমিদাহু, এই কারণে তিলমিদা নসব হয়েছে। কোনো জায়গায় যদি অস্পষ্টতা থাকে বা না বুঝার থাকে তাহলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, প্রশ্ন করবেন। তিলমিদাহু হলো তার মামুল, এই কারণে নসব হলো। কিন্তু খালিদানের মধ্যে নসবটা কেন হলো? শব্দের স্বাভাবিক অবস্থা হলো সেখানে রফা হবে, কিন্তু খালিদান এখানে নসব বা জবর কেন হলো, এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যখন আমরা পেয়ে যাব তখনই আমরা আমাদের তাওয়াবিয়ার আলোচনার মূল বিষয়টা আমরা অনুধাবন করতে পারব। এরপরে কাল্লামানিল ওয়াজিরু নাফসুহু, কাল্লামানিল ওয়াজিরু নাফসুহু। কাল্লামা ইউকাল্লিমু অর্থ কথা বলা, কাল্লামা ইউকাল্লিমু অর্থ কথা বলা। তো কাল্লামানি আমার সাথে কথা বলেছেন, আল ওয়াজিরু নাফসুহু মন্ত্রী নিজে, কাল্লামানিল ওয়াজিরু নাফসুহু মন্ত্রী নিজে আমার সাথে কথা বলেছেন। এখন আল ওয়াজিরু মন্ত্রী কথা বলেছেন, মন্ত্রী ফাইল, রফা হলো বুঝলাম। কাল্লামা আমেল, আল ওয়াজির এটা মামুল, আমেলের আরব গ্রহণ করেছে। ফেয়াল ফাইল হওয়ার কারণে, কাল্লামা ফেয়ালের ফাইল হওয়ার কারণে পেশ হয়েছে বুঝলাম। তো নাফসুহু এই শব্দের মধ্যে পেশ হওয়ার কারণ কি, এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে। এরপরে ওয়া ইলা আদিন আখাহুম হুদা, এখানে একটু বুঝো, সেখানে হচ্ছে আখাহুম এটা হচ্ছে নসব, নসবের জায়গায় আছে, মানে জবর হয়েছে, আখাহুমের মধ্যে জবর হয়েছে, জবরটা দেখা যাচ্ছে না কিভাবে কি হয়েছে সেটা একটু দীর্ঘ আলোচনার বিষয় থাকুক। যতটুকু বলা হচ্ছে যে আখাহুমের মধ্যে জবর হয়েছে। এখন কেন জবর হলো সেটা হচ্ছে, এখানে যদিও ইলা আদিন আখাহুম লেখা আছে, মূল বিষয় হচ্ছে ও আরসালতু ইলা আদিন আখাহুম, আরসালতু ইলা আদিন আখাহুম আমি আদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি তাদের ভাইকে। আরসালতু ইলা আদিন আখাহুম আমি আদ সম্প্রদায়ের কাছে পাঠিয়েছি, কাকে পাঠিয়েছি, যাকে পাঠিয়েছি অবশ্যই সে মাফউল, আর মাফউলের মধ্যে জবর হয়, এই কারণে আখাহুম জবর হয়েছে বুঝলাম। হুদান এখানে জবর কেন হলো, এই প্রশ্নের উত্তর আমাদেরকে খুঁজতে হবে। একজন বলেছেন রাতুল, এটা আবার বলেন, এটা কোনটার কথা বলছেন সেটা তো একটু স্পষ্ট করে বলতে হবে। তাহলে প্রথমে আমরা আরেকবার মামুলটা চিহ্নিত করি। যা আমেল, রজুলুনটা মামুল। একইভাবে দ্বিতীয় বাক্যে যা ফেয়াল আমেল, রশিদুনটা হচ্ছে তার মামুল। সাআলাল মুআল্লিমু তিলমিদাহু, শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করলেন। তো এখানে মুআল্লিমু এটা হচ্ছে ফাইল এবং মামুল, তিলমিদাহু এটা মাফউল এবং মামুল। কাল্লামানিল ওয়াজিরু মন্ত্রী কথা বলেছেন, মন্ত্রী কথা বলেছেন, মন্ত্রী এটা হচ্ছে মামুল। আরসালতু ইলা আদিন নাখাহুম, আরসালতুটা এখানে আমি লিখে দিচ্ছি, এটা তো কোরআনের আয়াত, আয়াতের মধ্যে আরসালতু শব্দটা নাই, বুঝার সুবিধার্থে এটা লিখে দেওয়া হবে। তো আরসালতু ইলা আদিন আখাহুম, তো আরসালতু ফিআল আমি পাঠিয়েছি, কাকে পাঠিয়েছি, তাদের ভাইকে, এটা হলো মামুল। আরসালতু আমেল, আখাহুম মামুল। আচ্ছা, এখন একটু খেয়াল করলে আমরা খুব সহজেই দেখতে পাবো প্রত্যেকটা জায়গায় মামুল এবং যে জায়গাটার, যে জায়গাটাকে আমরা লাল কালি দিয়ে চিহ্নিত করলাম সবগুলোর আরব কিন্তু একই রকম। রজুলুন শরীফুন, রশিদুন পেশ হয়েছে, খালিদুন পেশ হয়েছে, অর্থাৎ মামুলের সাথে আরবটা সামঞ্জস্য আছে। তিলমিদাহু জবর হয়েছে, খালিদান এখানেও জবর হয়েছে। ওয়াজিরু কাল্লামানিল ওয়াজিরু নাফসুহু, আল ওয়াজিরু মামুল পেশ হয়েছে, নাফসুহুর মধ্যেও পেশ হয়েছে।
আরসালতু ইলা আদিন আখাহুম, আখাহুমের মধ্যে পেশ জবর হয়েছে, হুদানের মধ্যেও জবর হলো। তো আমরা খেয়াল করলাম যে মামুলের সাথে লাল কালি করা, অর্থাৎ যার উত্তরটা আমরা খুঁজবো, তার হরকতগত বা এরাবগত, এরাব হরকত আর কি, হরকতগত মিল আছে। তাহলে আমরা খুব সহজে এটাও বলতে পারি এই শব্দগুলো আমেলের মামুলের হরকতটাকে গ্রহণ করেছে। রজুলুন তো মামুল, এই মামুলের হরকতটাকে শারিফুন গ্রহণ করেছে, রশিদুল মামুল তার হরকতটাকে খালিদুন গ্রহণ করেছে, তিলমিদাহু মামুল এই তিলমিদাহুর এরাবটাকে খালিদ গ্রহণ করেছে, ওয়াজিরু মামুল ওয়াজিরের এরাবটাই নাফসু গ্রহণ করেছে, আখাহু মামুল তার এরাবটাই হুদান গ্রহণ করেছে। এতটুকু বলা যায়? এতটুকু কি ক্লিয়ার হয়েছে, স্পষ্ট হয়েছে? ক্লাস কি রেকর্ড থাকবে? যে ক্লাসগুলো রেকর্ড থাকবে, কিন্তু রেকর্ড শোনার অপেক্ষা না করাই ভালো মনে হয়, কারণ এটা খুব বেশি সম্ভব হয় না। এই রেকর্ড দেখে নিব, এটা খুব বেশি সম্ভব হয় না। যারা পেড কোর্স করে তারাও তো দেখা যায় চার চার পাঁচটা ক্লাস শেষ হয়ে গেলে তারা রেকর্ডগুলো দেখে না। কারণে খুব বেশি সমস্যা না হলে চেষ্টা করেন লাইভটাই দেখা। একজন প্রশ্ন করেছেন, খুব সম্ভবত আমেল কাকে বলে এই আলোচনাটা আরেকবার করতে, আরেকবার বলার কথা বলেছিলেন, প্রশ্নটা হারিয়ে গেল সামনে থেকে। তো আমেল হচ্ছে, আরেকবার বলছি, যে আমরা জানি ফাইলের মধ্যে পেশ হয়, মাফউলের মধ্যে জবর হয়, এবং মাজরুর, আচ্ছা এটা বাদ দেন, ফাইলের মধ্যে পেশ হয়, মাফউলের মধ্যে জবর হয়। তো যার কারণে, অর্থাৎ যে ফিআলের কারণে ফাইলের মধ্যে জবর হয়, ওই ফিআলটাকে বলা হয় আমেল, ফাইলটাকে বলা হয় মামুল, ওই ফিআলটাকে বলা হয় আমেল, মাফউলটাকে বলা হয় মামুল। ঠিক আছে? এতটুকু যদি আমরা বুঝি তাহলে এখন আমাদের চলাটা খুব সহজ। সেটা হচ্ছে, যে সকল শব্দ আমেলের এআরাব গ্রহণ না করে মামুলের এআরাবকে গ্রহণ করে, যে সকল শব্দ সরাসরি আমেলের এআরাব গ্রহণ না করে মামুলের এআরাব গ্রহণ করে, সেগুলোকে বলা হয় তাওয়াবিআ। যে সকল শব্দ আমেলের এআরাব গ্রহণ না করে মামুলের এআরাবকে গ্রহণ করে, সেগুলোকে বলা হয় তাওয়াবিআ। এই কথাটা একটু জানান, লিখেন, যে যে সকল শব্দ আমেলের এআরাব গ্রহণ না করে মামুলের এআরাব গ্রহণ করে, সেগুলোকে তাওয়াবিআ বলে। এর সাথে আমি কিছু প্রশ্ন লিখছি। এই বাক্যের মধ্যে কোনটা তাবিয়া সেটা একটু নির্ধারণ করবেন। যাহাবা মাজিদুন ওয়া খালিদুন, এই বাক্যে কোনটা তাবিয়া, কোনটা আমেল, কোনটা মামুল, কোনটা তাবিয়া, একটু নির্ধারণ করেন। যাহাবা মাজিদুন ওয়া খালিদুন, মাজিদ এবং খালেদ গিয়েছে। যাহাবা মাজিদুন ওয়া খালিদুন, মাজিদ এবং খালেদ গিয়েছে। তারপরে দেখেন, খুব সহজ শব্দগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করি। যেহেতু দরবতু জাইদান আলিমান, আমি আলেম জায়েদকে মেরেছি, আমি আলেম জায়েদকে মেরেছি। মৌলিকভাবে বলেছিলাম যেগুলো হচ্ছে অনুশীলনমূলক ক্লাস, আলোচনা কিন্তু খুব কম হয়েছে। খুব সহজে শুরুতে বলা যেত যে সকল শব্দ আমিলের এআরাব গ্রহণ না করে মামুলের এআরাব গ্রহণ করে,
তাদেরকে তাওয়াবি বলে। এবং যদি আমরা এক পাশ থেকে শেখাটা শুরু করতাম, আমাদের শেখাটা যদি সঠিকভাবে হতো এবং ধারাবাহিকভাবে হতো, তাহলে কিন্তু এগুলো আমাদের জন্য এত শুরু থেকে বলার প্রয়োজন ছিল না। যেহেতু আমাদের শেখাটা ধারাবাহিকভাবে হয়নি, এই কারণে আমাদেরকে এত দূর পর্যন্ত আসতে হয়েছে। তারপরে আচ্ছা, দরবতু জাইদান আলিমান, আমি আলেম জাইদকে মেরেছি। এরপরে আকালতু আল ফাকিহাতা, আকালতুল ফাকিহাতা, আমি ফল খেয়েছি। এখন ফলটা কি? আর তুফাহাতা, আমি আপেল খেয়েছি। তুফাহাতুন মানে আপেল, আমি আপেল খেয়েছি। আমরা কেউ কারো কমেন্টের মধ্যে অপ্রয়োজনীয় রিপ্লাই করা, অথবা কেউ একটা কমেন্ট করলো, তার জায়গা থেকে সে চেষ্টা করেছে সঠিক করার, কিন্তু ভুল হয়ে গেছে, সেখানে আমরা তাকে সেট রিয়েক্ট করা বা খারাপ কোনো মন্তব্য করব না। চেষ্টা করেছেন, এটাই তো সবচেয়ে বড় কথা। এবং শেখার আগ্রহ আছে, এগুলো হচ্ছে বড় বিষয়, এগুলো হচ্ছে তার ভালো দিক। ভালো দিকগুলো আমরা দেখার চেষ্টা করি। তার ভুল হয়েছে বা ওইটা না দেখে তিনি চেষ্টা করেছেন, সেটা দেখি। আকালতুল ফাকিহাত আত তুফাহাতা, এই বাক্যের মধ্যে ফেয়াল বা কোনটা মামুল এবং কোনটা তাবে, সেগুলো একটু নির্ধারণ করি। এরপরে রাআইতু, আমরা সবগুলো নিয়ে আলোচনা করব ধারাবাহিকভাবে। রাআইতু মাজিদান নাফসাহু, আমি স্বয়ং মাজিদকে দেখেছি। রাআইতু মাজিদান নাফসাহু, আমি স্বয়ং মাজিদকেই দেখেছি। এরপরে আচ্ছা, এই চারটা বাক্যের মধ্যে আমেল বা মামুল এবং তাওয়াবে একটু নির্ধারণ করার চেষ্টা করি। ضربت عامل زيدا معمول عالما তাওয়াবে। ذهب عامل, কয়েকজন কমেন্ট একটু পড়ি। ذهب عام ذهب عامل ماجد معمول خالد তাওয়াবে। আচ্ছা, ذهب عامل ماجد معمول خالد তাওয়াবে। ضربت عامل زيدا معمول তাওয়াবে। আচ্ছা, ঠিক আছে। তো এ পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি আমেল, মামুল এবং তাবে। যে শব্দ সরাসরি আমেলের এআরাব গ্রহণ না করে মামুলের এআরাব গ্রহণ করে, তাকে বলা হয় তাবে। এই আলোচনাগুলো মৌলিকভাবে এসো নাহক শিখি, এসো নাহক শিখিতে আলোচনাগুলো আছে। সেখানে হয়তো এত শুরু থেকে আলোচনা নাই, যেহেতু সেটা মাদারিনেসাব দ্বিতীয় বর্ষের কিতাব, সেভাবে আলোচনা করা হয়েছে। মৌলিকভাবে সেখানে আলোচনাগুলো আছে। এবং একইভাবে আলোচনাগুলো মাওসুআতুন নাহবি ওয়াস সারফি ওয়াল ইআরাব নামগুলো আমরা বারবার শুনেছি, এবং পরিচিত হওয়ার জন্য আমি কিতাবগুলোর ছবিও গতকালকে আপনাদের সাথে শেয়ার করেছি। কিতাবগুলোর সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করবেন, কারণ আমরা একদম আমার অভিজ্ঞতা থেকে আর কি, দশম শ্রেণী থেকে শুরু করে উপর আমরা যতটুকু পড়ি, সব জায়গায় মাওসুআতুন নাহবি ওয়াস সারফি ওয়াল ইআরাব এর গ্রন্থকার বলেছেন। এরপরে ক্বালা সাহিবু আন নাহবিল কাফি, ক্বালা সাহিবু জামিআত দুরুসিল আরাবিয়্যা, এগুলো আমরা বারবার শুনে আসতেছি, কিন্তু হয়তো কখনো আমরা কিতাবগুলো দেখিনি। যখন কিতাবগুলো আমরা স্বচক্ষে দেখব এবং একটু ঘাটাঘাটি করে দেখব, তখন হয়তো এই নামটা আমাদেরকে এত কষ্ট করে আর মুখস্থ করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, তো এই আলোচনাগুলো জামিআত দুরুসিল আরবিয়াতে আছে। এখন চলো আমরা আরেকটা বিষয় দেখি।
আহসান হাবিব, আছো? আচ্ছা। তো এই তাবিয়া, এতটুকু আমরা সংক্ষেপে মনে রাখি, তাবিয়া 5 প্রকার। তাবিয়া 5 প্রকার। কি কি? নাআত, তারপরে আল আতফু বিল হুরুফ। তাবিয়া 5 প্রকার। আমার কাছে মনে হচ্ছে যে এই দর্শগুলো, এই বিষয়গুলো তোমাদের সকলের আগ থেকেই জানা, সবার আগ থেকেই জানা। হয়তো যেটা এখন হলো সেটা হচ্ছে কিছুটা অনুশীলন হয়েছে, এছাড়া আর তেমন কিছু হওয়ার কথা না। বাদল শব্দগুলোর সাথে কেউ কি আছো এমন যে শব্দগুলোর সাথে আজকে নতুন পরিচিত হয়েছে, আগে শব্দগুলোর সাথে পরিচয় ছিল না, বা আগে শব্দগুলো শুনোনি? আল আতফুল বায়ান। আচ্ছা, তাহলে এমন কেউ আছো যে শব্দগুলোর সাথে আগে থেকে পরিচিত না, আগে শব্দগুলো শুনোনি? তাহলে এখানে দেখো, নাত তাওয়াবিয়া 5 প্রকার। নাত আল আতফু বিল হরুফ বাদল, এরপর হচ্ছে তাওকিদ আতফুল বায়ান। নাত আল আতফু বিল হরুফ বাদল তাওকিদ আতফুল বায়ান। তাওয়াবিয়া 5 প্রকার। নাত আল আতফু বিল হরুফ বাদল তাওকিদ আতফুল বায়ান। আমি একেবারে নতুন। আপনি আপনার পড়াশোনা সম্পর্কে একটু জানান, কোন ইয়ারে পড়ছেন বা কোন ক্লাসে পড়ছেন? তো নাত আতফুল বায়ান, নাত আল আতফু বিল হরুফ বাদল তাওকিদ আতফুল বায়ান, এটাই প্রসিদ্ধ এবং সকলের জানাশোনার কথা, মাশহুর কাউল এটাই যে তাওয়াবিয়া 5 প্রকার। তাওয়াবিয়া 5 প্রকার, এমনটাই জামিউদ দুরুসিল আরবিয়ার মুসান্নিফ, কি নাম? জামিউদ দুরুসিল আরবিয়ার মুসান্নিফের নাম কি? মুসান্নিফ মানে হচ্ছে লেখক। আশ-শাইখ, আশ-শাইখ মুস্তাফা আল গলাজিনী। আশ-শাইখ মুস্তাফা আল গলাজিনী, এটা হচ্ছে জামিউদ দুরুসিল আরবিয়ার লেখক। তো আমরা পরীক্ষার খাতায় যখন লিখি ক্বালা সাহিবু জামিউদ দুরুসিল আরবিয়া, জামিউদ দুরুসিল আরবিয়ার গ্রন্থকার লিখেছেন, ওই জায়গায় আমরা এটাও লিখতে পারি ক্বালা আশ-শাইখ মুস্তাফা আল গলাজিনী, তিনি বলেছেন। একইভাবে মাওসুআতুন নাহবি ওয়াস সারফি ওয়াল ইআরাব, দক্তর আমিল বাদি ইয়াকুব, তিনি এটাই উল্লেখ করেছেন যে তাওয়াবিহ 5 প্রকার। তাওয়াবিহ 5 প্রকার, কিন্তু আন-নাহবুল কাফি কিতাবের লেখক আইমান আমিন আব্দুল গনি, আইমান আমিন আব্দুল গনি, তিনি বলেন যে না, তাওয়াবিহ 4 প্রকার। তাওয়াবিহ 4 প্রকার। সেখানে তিনি যেটা বাদ দিয়েছেন সেটা হচ্ছে আতফুল বায়ান। আতফুল বায়ানটাকে তিনি বাদ দিয়েছেন। তো আমরা প্রসিদ্ধ যেই মত যে তাওয়াবিহ 5 প্রকার, নাত আল আতফু বিল হুরুফ বাদাল তাওকিদ, এটাই মনে রাখবো এবং প্রশ্নোত্তর আমরা সব জায়গায় এটাই করব। 4 প্রকার লিখলে নাম্বার পাবো না। প্রসিদ্ধ যেটা এটা সব জায়গায় লিখবো, আর বাকি অপ্রসিদ্ধ কাউল আইমান আমিন আব্দুল গানি, উনি যেটা বলেছেন এটা আমরা মাথায় রাখবো। আসলে হাকিকতান খুব বেশি ক্লাসটা টেনে দেখা যাবে দর্শের পরে। এখন তো লাইভ চলছে, লাইভের মধ্যে তো ক্লাস টানা যাবে না, দর্শ শেষে তুমি টেনে দেখতে পারবো। তো মৌলিকভাবে আল আতফু বিল হরুফ, আফন, বদল এবং আতফুল বায়ানের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, যেটা তিনি এই আল আতফুল বায়ানকে তো তিনি বাদ দিয়েছেন, কিন্তু বদলের মধ্যেই তিনি আতফুল বায়ানের আলোচনাটা করেছেন। আতফুল বায়ানটাকে তিনি শিরোনাম আকারে না আনলেও বদলের মধ্যে তিনি আতফুল বায়ানের আলোচনা করেছেন। বদলের মধ্যে তিনি অনেকগুলো সুরত দেখিয়েছেন যে বদল কি কিভাবে হতে পারে, অনেকগুলো মেসাল দিয়েছেন, অনেকগুলো সুয়ার সেখানে এনেছেন। তো সেখানে তিনি আতফুল বায়ানটাকে নিয়ে এসেছেন। তো এটাই মনে রাখবো যে নাত আল আতফু বিল হরুফ, সবগুলো আমরা চিনি। নাত এটা সহজ ভাষা হচ্ছে মাউসুফ সিফাত, আতফুল বায়ান হচ্ছে ওই যে মাতুফ মাতুফুন আলাইহি, বদল মুবদল মিনহু, তাওকিদ এবং আতফুল বায়ান। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। আচ্ছা,
সর্বশেষ আমরা তো তাওয়াবিয়াটাকে চিনলাম। এখন হচ্ছে তাওয়াবিয়ার সংজ্ঞাটা একটু দেখি, একটা আরবি সংজ্ঞা আমরা দেখি। তাওয়াবিয়ার আরবি সংজ্ঞা, হিয়া কালিমাতুন, অনেকেই হয়তো বুঝবেন না, সেটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি। একজন কমেন্ট করেছেন যে আমি প্রথম বর্ষে পড়েছি, তুমি হয়তো খুব সহজে বুঝতে পারো, এছাড়া অনেকে নাও বুঝতে পারেন, তাদের জন্য দুঃখিত বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনি আর এই ভাষাটাকে প্রাথমিক স্তর থেকে শুরু করেন। যে মাদের নেসাব যে বলছে যে আমি প্রথম বর্ষে পড়েছি, আমি তো মনে করি সেগুলো সবগুলো বুঝবে, কারণ মাদারি নেসাব প্রথম বর্ষেই এ সরফ শিখি, তামরিন, এসব সরফ শিখি, তারপর হচ্ছে কাসুসুন নাবি, এগুলো পড়ে মোটামুটি ভাষাটা আয়ত্তে চলে আসে। যেহেতু তার ভাষাটা আয়ত্তে আছে সেগুলো বুঝবে। এবং পরে যে বাক্যটা এখন সংজ্ঞা আকারে বলা হচ্ছে, এটার অনুবাদটা যদি সে মোটামুটি স্তরের ভালো ছাত্র হয়, সে বলতে পারবে। হিয়া কালিমাতুন, তাওয়াবে কি? তাওয়াবে হচ্ছে এমন কিছু শব্দ, কালিমাতুন কালিমাতুন, তাওয়াবে হচ্ছে এমন কিছু শব্দ, তাতবাউ মা ক্বাবলাহা ফিল ইআরাব, যা হরকতের ক্ষেত্রে, ইআরাবের ক্ষেত্রে তার পূর্বেরটার অনুসরণ করে, যা হরকতের ক্ষেত্রে তার পূর্বের অনুসরণ করে। তাতবাউ মা ক্বাবলাহা ফিল ইআরাব, তাওয়াবে হচ্ছে এমন কিছু শব্দ, হিয়া কালিমাতুন, তাওয়াবে হচ্ছে এমন কিছু শব্দ, তাতবাউ মা ক্বাবলাহা ফিল ইআরাব, যা ইআরাবের ক্ষেত্রে তার পূর্বের শব্দের অনুসরণ করে। এখন ইআরাব কি কি হতে পারে? রাফআন ওয়া নাসবান ওয়া জাররান, রাফা নসব জের, অর্থাৎ দেখেন এই যে এখানে যেটা বলা হলো তাতবাউ মা ক্বাবলাহা, তার পূর্বের অনুসরণ করে, রাফআন ওয়া নাসবান ওয়া জাররান, এটাও কিন্তু সরাসরি আমেলের ইআরাব গ্রহণ না করে মা ক্বাবলাহা এর ইআরাব গ্রহণ করেছে। মা ক্বাবলাহা যেহেতু তাতবাউ মা ক্বাবলাহা অনুসরণ করে, তো অনুসরণ করে কার অনুসরণ করে? তার পূর্বেরটার। তাহলে তার পূর্বেরটা হচ্ছে মাফউল, তাতবাউ মা ক্বাবলাহা, পূর্বেরটা হচ্ছে মাফউল। তো মাফউলের মধ্যে নসব হয়, এই কারণে রাফআন ওয়া নাসবান ওয়া জাররান এখানে নসব হয়েছে। এটা রাফআন ওয়া নাসবান ওয়া জাররান, এটা হচ্ছে তাবি' মা ক্বাবলাহার তাবি'। আচ্ছা, তো হিয়া কালিমাতুন তাতবাউ মা ক্বাবলাহা ফিল ইআরাব, তা এমন কিছু শব্দ যা ইআরাবের ক্ষেত্রে তার পূর্বেরটার অনুসরণ করে। হাইথু তাখুযু নাফসা ইআরাবি মা ক্বাবলিহা, মা ক্বাবলাহা যে কোনোটাই পড়া যায়। হাইথু অর্থাৎ, অর্থাৎ সেটা গ্রহণ করে, তাখুযু আখাযা খুযু গ্রহণ করা, গ্রহণ করে নাফসা ইআরাবি মা ক্বাবলাহা, তার পূর্বে যে শব্দ রয়েছে সরাসরি ওই হরকতটাকেই সেটা গ্রহণ করবে। হাইথু তাখুযু নাফসা ইআরাবি মা ক্বাবলাহা, সরাসরি তার পূর্বের শব্দের যে হরকত, জবর জের পেশ যেটা রয়েছে সরাসরি সেটা গ্রহণ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে সংজ্ঞা। এটা আমি কয়েকবার বলেছি এবং আরো কয়েকবার বলছি, যারা নবম দশম বা আলিমে আছে তাদের তো পরীক্ষা আসে, যাতে সেখানে কাজে লাগে। এই সংজ্ঞাটাও তোমার আন-নাহউল কাফিতে আছে, সরাসরি এই সংজ্ঞাটা আন-নাহউল কাফি থেকে এখানে নকল করা হয়েছে। হিয়া কালিমাতুন তাতবাউ মা ক্বাবলাহা ফিল ইআরাব রাফআন ওয়া নাসবান ওয়া জাররান হাইথু তাখুযু নাফসা ইআরাব মা ক্বাবলাহা। হিয়া কালিমাতুন, হিয়া কালিমাতুন তাতবাউ মা ক্বাবলাহা ফিল ইআরাব রাফআন ওয়া নাসবান ওয়া জাররান হাইথু তাখুযু নাফসা ইআরাব মা ক্বাবলাহা। যদি দর্শটা ভালো লাগে তাহলে আপনার পরিচিতদেরকে ভালো কাজে উদ্বুদ্ধকরণ হিসেবে দাওয়াত করতে পারেন, তাদেরকে মেনশন করতে পারেন বা তাদের সাথে শেয়ার করতে পারেন, সরাসরি অনলাইনেও শেয়ার করে দিতে পারেন। এবং আপনি চাইলে যখন তাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, কথা হবে, কথাবার্তার মাঝখানেও তাদেরকে বলতে পারেন যে আমি তো অমুক জায়গায় অনলাইনে ক্লাস করছি, দেখতে পারো ক্লাসগুলো। ঠিক আছে, তো এটা হচ্ছে তাওয়াবিআর সংজ্ঞা। শাব্দিক অর্থ হচ্ছে, লুগাতান তো উপরে সংজ্ঞা দেওয়াই হলো, আর তাওয়াবিআ লুগাতান জামউ তাবিঈন মিন তাবিআ ইয়াতবাউ, সেখান থেকে ইসমুল ফাইল আর কি, ইসমু ফাইলটাও লিখতে পারো, ইসমুল ফাইল মিন তাবিআ ইয়াতবাউ। আর ইসতিলাহান হিয়া কালিমাতুন তাতবাউ মা ক্বাবলাহা ফিল ইআরাবি রাফআন ওয়া নাসবান ওয়া জাররান হাইসু তাখুযু নাফসা ইআরাবি মা ক্বাবলাহা। যারা পরীক্ষার্থী নবম দশমে, তোমাদেরকে তো দু চারটা সংজ্ঞা লিখতে হয়। এখন আমরা তো দুই চারটা সংজ্ঞা তোমাকে শিখাতে পারবো না, মুখস্থ করাতে পারবো না। আমরা একটা সংজ্ঞা হয়তো বলবো, যেহেতু এখানে আমাদেরকে বিষয়টা বোঝানো হচ্ছে উদ্দেশ্য। ঠিক আছে, আমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করা আমাদের এই দর্শের উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদের ভিতরে জ্ঞান গুলে দেওয়ার চেষ্টা করা, বোঝানোর চেষ্টা করা।
তা আমাদের দর্শগুলো সে আঙ্গিকে চলবে, যখন পরীক্ষার জন্য প্রস্তুত করার উদ্দেশ্য হবে তখন আমার দর্শ সে আঙ্গিকে চলবে। তো দর্শগুলো এখানে শেষ হচ্ছে, মাঝখানে আরেকটা কথা আছে। আচ্ছা, এই কথাটা থাক, এটা আমরা একদম তাওয়াবিয়ার পূর্ণাঙ্গ আলোচনার শেষে বলবো। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করতে পারেন। একজন বলেছিলেন যে এই ক্লাসটি কি প্রতিদিন চলবে, যে আমাদের যে 10টা ফ্রি ক্লাস হওয়ার কথা, যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন এবং নিয়মিত উপস্থিত থাকেন, উপস্থিতির পরিমাণ থাকে ঠিকমতো, সক্রিয়ভাবেই থাকেন, তাহলে আমরা এই ক্লাসগুলো নিয়মিত নিব। 10টা ক্লাস 10টাও নিব। আপনাদের আগ্রহ থাকলে সেটা বাড়তেও পারে ইনশাল্লাহ। আপনাদের আগ্রহ থাকলে 10 কমবে না, আল্লাহ যদি আমাকে হায়াতে তাইয়্যিবা দান করেন, সুস্থ রাখেন। আপনাদের আগ্রহ থাকলে 10গুলো ধারাবাহিকভাবে চলবে। এবং 10 দিন শেষ হওয়ার পর কি ভর্তি নেবেন? আপাতত আমরা নাহর কোনো পেইড কোর্স করাচ্ছি না, যে আমি মাঝখানে বলেছিলাম। কারণ এই দর্শগুলো বোঝার মতো আপনারা এখন বুঝেছেন, অনেকেই বুঝেছেন, কিন্তু আমি বলবো আপনারা যারা এখন বলছেন যে আমরা বুঝছি, আপনাদের এগুলো স্থায়ী ফায়দা দিবে না। ঠিক আছে? তার মানে আপনারা দর্শ করা ছেড়ে দিবেন না, দর্শ করেন যতটুক, কিন্তু যে মৌলিক ফায়দা আপনার, এখন আপনি এখানে শিখে গেলেন, মুখস্থ করতে পারলেন যে তাবেয়া কাকে বলে, যেটা আমিলের এরাব গ্রহণ না করে মামুলের এরাব গ্রহণ করে। এটা আপনি মুখস্থ করছেন। এখন এই মুখস্থ করার মধ্যে কি আপনার কোনো ফায়দা আছে? এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দেবেন, যে তাবেয়া কাকে বলে, যেটা আমিলের এরাব গ্রহণ না করে মামুলের এরাব গ্রহণ করে। এই মুখস্থ করাটা আপনার দর্শ ছাড়া, আপনার পরীক্ষায় আর কি, ইমতিহানে নাম্বার পাওয়া ছাড়া বাস্তব জীবনে আপনার কোনো ফায়দা দিবে কিনা সেটা আপনি আমাকে বলেন। হুজুর, প্রথম বর্ষের ক্লাসের ভিডিওগুলো কোথায় কোথাও আছে কি, যদি একটু বলতেন। প্রথম বর্ষের ক্লাসগুলো সাধারণত আমরা পেইড কোর্সে নিই। ঠিক আছে? 15টা ক্লাসের মতো হয়তো আমাদের ইউটিউবে পাবেন, এবং পেজও ঘাটাঘাটি করলে 15-20টা প্রথম বর্ষের প্রথম বর্ষের ক্লাস পাবেন। প্রথম বর্ষের ক্লাসটা হচ্ছে আমাদের প্রায় 10 মাস, যেখানে প্রায় 180টার উপরে ক্লাস হয়। 3টা কিতাব পূর্ণাঙ্গ শেষ করানো হয় এবং একটা শীট পড়ানো হয়। সেটা হচ্ছে প্রথম বর্ষের ক্লাস। তো আপনি ফ্রি ক্লাসগুলো ইউটিউবে আছে, সেখান থেকে একটু ঘাটাঘাটি করে দেখতে পারেন। এছাড়া হচ্ছে আমরা এই ক্লাসগুলোর পরে হয়তো আমরা আবার ফ্রি ক্লাস নিব প্রথম বর্ষের, এবং সেখানে ফ্রি ক্লাস শেষে আমরা ভর্তিও নিব। এই প্রশ্ন উত্তরটা একটু দেন, যে আপনি এখন 2-4টা বাক্য নিজে তৈরি করতে পারবেন কিনা। ফায়দা পাবো তো আশা করি ইনশাআল্লাহ। একজন বলেছেন ফায়দা পাবো আশা করি। তারকিব করতে পারবেন, পরীক্ষায় নাম্বার পাবেন। আপনি কি তাওয়াবিয়ার একটা বাক্য নিজে তৈরি করতে পারবেন? মনে হয় না। তো এটা আপনি যতই, একজন বলেছেন ফায়দা পাবো, কিন্তু আমার অভিজ্ঞতা, এবং আমি মনে করি আপনার অভিজ্ঞতার চেয়ে আমাদের অভিজ্ঞতা সময়েরও বেশি, এবং আমাদের অভিজ্ঞতাই অধিক যুক্তিক হবে, অধিক গ্রহণযোগ্য। সেক্ষেত্রে আপনি শুধু নাহরি ক্লাস করে, যেমন একজন কমেন্ট করেছিলেন শুরুতে যে বাংলাটা বুঝতেছি না, যে বাংলায় বলেন, আমরা আরবি শব্দগুলো বুঝি না। তো অনেক জায়গায় এরকম হবে, আপনি মূল বাক্যটাই বুঝবেন না, বাক্যের অর্থই বুঝবেন না আপনি, আপনাকে আমি কি বুঝাই। এই ক্লাসগুলোকে আপনাদের উপযোগী করার জন্য অনেক চিন্তা করতে হয়। আমি বলেছিলাম যে আমি যেখান থেকে এই আলোচনাগুলো নিয়েছি, মৌলিক কিতাব তো, যে ঈশা নাহব শিখি, মাওয়াতগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ এগুলো লুকানোর মধ্যে কোনো ফায়দা নেই। অনেকে মাওয়াত বলেন না যে কোত্থেকে তিনি দর্শ নিচ্ছেন, আমি বলে দিচ্ছি ঈশা নাহব শিখিতে আলোচনাগুলো আছে। তো সেখানে আছে বললাম, যে যেটা মামুলের আরাব গ্রহণ করে আমিলের আরাব গ্রহণ করে না, তাকে বলা হয় তাবেয়া। কিন্তু আপনি কি সরাসরি কথা বলে বুঝবেন? বুঝবেন না। এই কারণে আমরা সরাসরি নাহর কোর্স করাই না। এই ক্লাসগুলো অনেকের আবদারের ভিত্তিতে এই ক্লাসগুলো নেওয়া হয়েছে। আমরা সরাসরি নাহর ক্লাস করাই না, এবং খুব কাছাকাছি আমরা করাবো না শুধু নাহর কোর্স। আমরা আমাদের প্রথম বর্ষের দর্শ নেই পেইড কোর্সে, সেখান থেকে যখন আমরা মনে করব যে আমাদের এখন প্রথম বর্ষের ক্লাসগুলো প্রায় যে পরিমাণ ছাত্র করেছে, তাদেরকে নিয়ে আমরা নাহর কোর্স চালু করতে পারি, তখন আমরা নাহর কোর্স শুরু করবো। এছাড়া এইভাবে খুব সম্ভব আমরা নাহর কোর্স করাবো না। যে ক্লাসগুলো রেকর্ড থাকবে এরপরে ফায়দা পাবো তো আশা করি ইনশাল্লাহ। এভাবে বুঝে থাকলে ফায়দা পাবো। স্যার ক্লাস 9-এর ক্লাসটি করাবেন আলাদা শুধু? না, আমরা ক্লাস 9-এরও আলাদা কোনো ক্লাস করাবো না। আমাদের প্রথম বর্ষের ক্লাসগুলো যারা করে, আমাদের প্রথম বর্ষের ক্লাস এখন পর্যন্ত অনেক কামেল পড়া স্টুডেন্ট, কামেল শেষ করা ছেলে মেয়ে উভয়ের জন্য তো আলাদা ক্লাস হয়। কামেল শেষ করা অনেকে আমাদের প্রথম বর্ষের ক্লাসগুলো করছেন, এবং তারা বলছেন যে আমরা যথেষ্ট ফায়দা পেয়েছি। একজন তো এটা বলেছেন যে এই
আমরা তিনি অনার্সে পড়েন আর কি, তিনি বলেছেন যে আমরা তো এই বাক্যগুলো মুখস্থ করতাম, ওই যে ছোট ছোট বাক্য আসে পরীক্ষায় আরবি থেকে বাংলা, বাংলা থেকে আরবি, তো আমরা এই বাক্যগুলো তো মুখস্থ করতাম, কিন্তু এগুলো তো মুখস্থের বিষয় না। তো প্রথম বর্ষের কোর্সটা হচ্ছে 10 মাস, মোটামুটি কেউ যদি 4 মাস 5 মাসও করে তাহলেও সে নবম দশমের আরবি সে নিজে পড়তে পারবে এবং নিজে বুঝবে, তার বোঝাটা তখন স্থায়ী হবে। ঠিক আছে, আপাতত আর বেশি প্রশ্ন উত্তর দিচ্ছি না। ক্লাস রেকর্ড কোথায় পাওয়া যায়? পেজের মধ্যেই পাবেন। দরবতু জাইদান আলিমান, এটা একটু বলে দিন। দরবতু জাইদান আলিমান, এটা হচ্ছে আমি আলেম জাইদকে মেরেছি, আলেম জাইদকে মেরেছি। আচ্ছা আফওয়ান, জাইদান আলিমান এই বাক্যটা এখানে মাউসুফ সিফাত হবে না, এই বাক্যটা এখানে ভুল হয়েছে। উম্মে ফারেস জান্নাত যিনি প্রশ্ন করেছেন, এটা হবে দরবতু জাইদানিল আলিমা। ঠিক আছে, ওই জায়গাটা একটু বুঝতে আপনাদের সময় লাগবে। দরবতু জাইদানিল আলিমা, জাযাকিল্লাহু খাইরান, শুকরিয়া। দরবতু জাইদান আলিমান এই বাক্যটা হবে না, এটা হবে দরবতু জাইদানিল আলিম। এটা হতে পারে দরবতু ওয়ালাদান আলিমা, এটা হতে পারে। ঠিক আছে, কেন হবে না সেটা। আচ্ছা, দরবতু ওয়ালাদান আলিমান, এটা বুঝেন কিনা সেটা বলো। যদি এই বাক্যটা বুঝেন দরবতু ওয়ালাদান আলিমান, তাহলে ঠিক আছে। দরবতু ফেআইল, ওয়ালাদান আজকের আলোচনার আঙ্গিকে বললে দরবতু আমেল, ওয়ালাদান মামুল, আর আলিমানটা হলো তাবিআ। দরবতু আমেল, ওয়ালাদান মামুল, আলিমানটা হলো তাবিআ। জি, ঠিক আছে, দর্স এ পর্যন্ত থাকলো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পরবর্তী দর্স পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি, নিজের সুস্থতার জন্য দোয়া করছি, দোয়া চাচ্ছি আপনাদের কাছে, নিজেও দোয়া করছি। পরবর্তী দর্শ পর্যন্ত, সাক্ষাৎ পর্যন্ত আল্লাহ সকলকে সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।